আসসালামু আলাইকুম, নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কয়েক টুকরো গরুর মাংস দিয়ে খুবই মজাদার একটি রেসিপি। বাসায় কিছু না থাকলে শুধু 4 টুকরো মাংস থাকলেই আপনি এই মজাদার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এটি খেতে খুবই মজার। এর জন্য কী লাগছে চলুন দেখিনি। আমি এখানে গরুর মাংস নিয়েছি কয়েক পিস এবং নিয়েছি 3টা আলু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি রসুন বড় বড় সাইজ ছিল, 2 পিস করে নিয়েছি। এবং নিয়েছি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি। আর নিয়েছি রোস্টেড মশলা, নিয়েছি তেজপাতা, দারচিনি, লং, এলাচ, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি টমেটো কুচি, এবং নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা গুঁড়া, এবং নিয়েছি জিরা গুঁড়া। আর নিয়েছি রসুন বাটা, আদা বাটা, এবং নিয়েছি নারকেল বাটা, সর্ষে বাটা। আমি মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, এই যে সাইজ। মাংসগুলো পাতিলে ঢেলে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি আলুগুলো। এখন দিয়ে দেবো বাটা মশলা সব। দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, সর্ষে বাটা এবং নারকেল বাটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা গুঁড়া, জিরা গুঁড়া। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো তেল, এবং দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিট। 30 মিনিট হয়ে গেছে, এই যে ম্যারিনেশন হয়ে গেছে। এখন চুলায় রান্না করতে দিয়ে দিব। মাংস মশলা কষে গেছে, যে দেখতে পাচ্ছেন পানি বেরিয়ে গেছে। এখন থেকে রান্না করব কিছুক্ষণ। মাংসগুলো পানি অনেকটা টেনে গেছে। এখন এই পর্যায়ে নেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। নেড়ে দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ সময় ধরে। এই যে মাংসটি প্রায় হয়ে আসছে, এ পর্যায়ে দিয়ে দিব রসুন দিয়ে নেড়ে দিয়ে ঢেকে রান্না করব আর কিছুক্ষণ। এরই মাঝে আমি অন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব সাদা তেল, এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব শুকনো মরিচ। দিয়ে ভালোভাবে তেলে ভেজে নিব। পেঁয়াজ ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নেব। অনবরত নাড়তে হবে, তা না হলে পুড়ে যাবে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে, অন্যদিকে মাংস রান্নাও হয়ে গেছে। এখন মাংসগুলো ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন তেলের মধ্যে ভালোভাবে মাংসগুলো ভেজে নেব। অনবরত নেড়ে চেড়ে মাংসগুলো রান্না করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব রোস্টেড মশলাগুলো, দিয়ে ভালোভাবে মাংসগুলোর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে মাংসগুলো রান্না করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংস প্রায় অলমোস্ট হয়ে আসছে। এই যে মাংস সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাংসগুলো কেমন হয়েছে, এবং রসুনগুলো দেখেন। আমার রান্না কমপ্লিট। এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল কয়েক টুকরা মাংস দিয়ে অসাধারণ একটি রান্না। এটি বিফ এবং মাটন যে কোনো মাংস দিয়ে রান্নাটি করতে পারবেন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটি খেতে অনেক টেস্ট। আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।